দর্শক ঐতিহ্যবাহী বাবুলিয়া ফুটবল গ্রাউন্ড থেকে প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা উপভোগ করবেন স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা, যে খেলায় দুই শক্তিশালী দল, একদিকে যশোর, খুলনা, সাতক্ষীরা বাছাইকৃত প্লেয়ারের সমন্বয়ে গঠিত রাশেদ রেজার নেতৃত্বে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব প্রক্ষান্তরে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে ওয়ারিয়র্স স্পোর্টস ফুটবল একাডেমি। সাতক্ষীরা বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেন সাবিনা খাতুনের দল। আমরা দু দলের নামের তালিকা বলছি, তার আগে বলতে চাই আজকে তিনজন ম্যাচ পরিচালক মাঠের মধ্যে থেকে শাসন করবেন নাসির উদ্দিন, সাতক্ষীরা রেফারি অ্যাসোসিয়েশনের মোস্ট সিনিয়র পার্সন। অপরদিকে দুই সহযোগী মনিরুল ইসলাম এবং একে আজাদ কারণ। আমি মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের নামের তালিকা বলছি। গোলরক্ষক জাহাঙ্গীর, আব্দুল্লাহ পারভেজ, আবু রায়হান, মেহেদি, মিরাজ, তেভেজ, সাব্বির, শামীম, শারাফাত, কাইয়ুম, বাবু, সবুজ এবং আলাদিন হোসেন। অপরদিকে ওয়ারিয়র্স স্পোর্টস ফুটবল একাডেমির নামের তালিকা বলছি। তাদের লাইন আপটা একটু লম্বা। আলিফ গোলরক্ষক খোকন, ইফরোজি সাতক্ষীরা জেলা দলের রক্ষণ ভাগের খেলোয়াড়, শরীফুল, রনি, শারাফাত, আরাফাত, হৃদয়, ইকরামুল, মেহেদি, শান্ত, ইকরামুল, হৃদয়, ইসমাইল, ইকরামুল দুই, সাকিব, শরীফুল, নূর হোসেন, মারুফ, সিয়াম, শারাফাত, হৃদয়, আরাফাত এবং শিহাব। এই হচ্ছে নামের তালিকা এবং মধ্যমাঠে ইতিমধ্যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন নাসির উদ্দিন। দুই সহযোগী মাঠের পূর্ব প্রান্তে রয়েছে মনিরুল ইসলাম। অপরদিকে একে আজাদ কারণ। আমরা দেখতে পাচ্ছি ওয়ারিয়র্স স্পোর্টস ফুটবল একাডেমি, তারা মাঠের এই মুহূর্তে আমি নাসির উদ্দিনকে দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের দিকে একটু তাকানোর জন্য। এই মুহূর্তে এসকে আসগার অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। আমার সাথে থাকবেন যথারীতি সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক, নবগত ক্রীড়া সম্পাদক রয়েছে নাফিস, এবং আমাদের সম্মানিত সভাপতি সপ্তম রিক্রিয়েশন ক্লাব আব্দুল মজিদ বিশ্বাস তিনি মাঠের মধ্যে যাচ্ছেন। ম্যাচ পরিচালক নাসিমুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন। সুপ্রিয় দর্শক, যারা মাঠের চতুর্পাশ থেকে নিজেদের কাজ ফেলে যারা অপেক্ষা করছেন, খেলা উপভোগ করছেন, সকলকে সপ্তম রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। নাফিস, আপনাকে প্রথমবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন আপনাকে। মাঠের ভিতরে দুইটি দল কিন্তু প্রবেশ করেছেন, যে কোনো সময় নাসিরুদ্দৌলা বাঁশি দিয়ে আজকের খেলার শুরু করার নির্দেশনা প্রদান করতে পারেন। মাঠের দক্ষিণ সাইডে অবস্থান করছেন যশোর, খুলনা এবং সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়দের সমন্বয়ে বাছাইকৃত রাশেদ রেজার নেতৃত্বাধীন মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। অপরদিকে রয়েছেন মাঠের দক্ষিণ সাইডে রয়েছেন ওয়ারিয়র্স স্পোর্টস একাডেমি এবং উত্তর সাইডে রয়েছেন মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। দুটি দলের ভিতরে একাধিক তারকা খেলোয়াড় রয়েছে। একটি জমকাক জর্জভুক্তপূর্ণ ফুটবল লড়াই কিন্তু দেখতে পাবো। খেলা শুরু আগে মাঠের মাইন্ড করে মাইকের নাম বলি মাইন্ড করে তাহলে তার দেখতে হবে না, ও বসে থাকে ওই যে ভাতরা মাঠে আমার মানে আমি ডাকতে যাবে কেন তুমি যাও কেন আমি যাব ওকে মাইন্ড করে। আজকে তিনজন অভিজ্ঞ ম্যাচ পরিচালক রয়েছেন অনফিল্ড জনাব নাসির উদ্দিন, অপরদিকে রয়েছেন একে আজাদ কানুন এবং মোহাম্মদ মনিরুজ্জামান। তিনজন আজকে যথারীতি সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন।
দুটি দলের কিন্তু একাধিক তারকা খেলা রয়েছেন। সাতক্ষীরা জেলা দলের ফুটবলার রয়েছেন আব্দুল রাহমান, তেভেজ, মেহেদী, হাবিবুর রহমান, দেখছেন মালয়েশিয়ার আব্দুল্লাহ পারভেজ, সাব্বির, সাদিয়া মানের মতো তারকা ফুটবলাররা কিন্তু আজকের এই মাঠে খেলছেন। বলতে বলতে লম্বা বাঁশের মাধ্যমে মাত্র খেলা শুরু করলেন। খোকন রয়েছেন, খোকন থেকে চমৎকার ব্যাকপাস করলেন। জার্সি নাম্বার 2 ওয়ারিয়ার্স স্পোর্টস একাডেমি নিজেদের ভিতরে চমৎকার দেওয়া নেওয়া করে প্রোডাক্ট হলেন। ওখানে রয়েছেন আব্দুল্লাহ পারভেজ। দুই দল বিপ্রজিৎ রক্ষণ ভাগের কারিগর। বিপ্রজিৎ সাতক্ষীরা জেলা দলকে সার্ভিস দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ওয়ারিয়ার স্পোর্টস ফুটবল একাডেমির দলীয় কোচ পিন্টু মিত্র, সিরাজ খান তারা রিজার্ভ বেঞ্চে যেখানে কোচরা বসে থাকে সেখানে রয়েছেন। লম্বা করে দূরপাল্লার কিক, জাহাঙ্গীরকে চমৎকার কিক দিয়েছেন ওখানে ওয়ারিয়ার্স ফুটবল একাডেমি। আরাফাত হোসেন লম্বা করে খেলেছেন গত দিনে। রাজীব এত দূর থেকে কিক নিয়ে ওই ইমরুসের কাছ থেকে গোল আদায় করে নিয়েছিলেন, সেরকম একটি কিক আমরা লক্ষ্য করলাম। তেভেজ ডান প্রান্ত দিয়ে সামনে ইমরান হোসেন বাবু, সাতক্ষীরা জেলা দলের রক্ষণ ভাগ। বলতে বলতে আবার কাস্তাইনের বাইরে একে আজাদ কারণ তিনি পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন। আবারও শারাফাত লম্বা করে খেলেছেন, ওখানে রয়েছেন মিরাজ, না মিরাজ নয়, ওখানে কাইয়ুম ছিলেন। মকন্দমণি মার্চেন্ট ক্লাব শক্তিশালী একটি দল। কাইয়ুম আবারও বাড়িতে সাদিয়া মানে ওখানে শামীম, সামনে বাড়িতে সাব্বির, সাব্বিরকে সুবিধা করতে দেননি ওখানে রনি। সেখান থেকে কাউন্টার অ্যাটাকের চেষ্টা বা প্রান্ত দিয়ে দলীয় ক্যাপ্টেন মেহেদী, যিনি বিদেশের বাড়িতে খেলেছেন, এই সাতক্ষীরার কৃতি সন্তান, এই এলাকার কৃতি সন্তান রায়হান। আপনারা জানেন মেহেদীর কথা বলছিলাম, সদ্য চিনি খেলেছিলেন তিনি। সাতক্ষীরার আর এক কৃতি সন্তান ইমাদুল্লাহ খানের নেতৃত্বে চিনি খেলেছেন মেহেদী। সেই মেহেদীকে আমব্যাস করেছেন। আবারও কাউন্টার অ্যাটাকে নাম্বার 19 সেখানে বাধা দেওয়ার চেষ্টা, হেড আউট করেছেন যতক্ষণে ওখানে জাহাঙ্গীর রয়েছেন প্রস্তুত। গোলরক্ষক মকরদমা ইমার্জিং ক্লাবের শিপন, যশোর থেকে তাকে উড়িয়ে আনা হয়েছে। শারাফাত কাকে দিবেন ভাবছেন, উদ্দেশ্য কাইয়ো, এবার নাম্বার সাদিয়া শামীম, গোলের সম্ভাবনা, কিন্তু গোলরক্ষক ছিল প্রস্তুত আলিফ, সুবিধা করতে দেয়নি। যাই হোক এই মুহূর্তে যুক্ত হয়েছে আমাদের সাথে হাবিবুর রহমান, দোলন যুক্ত হচ্ছে। এমডি দোলন দুবাই থেকে দেখছেন। সকলকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে মঞ্চে যারা আসন অলঙ্কৃত করেছে তাদের আমরা দেখতে পাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মজিদ বিশ্বাস রয়েছেন, শেখ শরীফুজ্জামান সজীব উপস্থিত রয়েছেন, আবুল কালাম বকুল সাবেক ক্রীড়া সংগঠক, সপ্তগ্রামের এক সময়কার গোলরক্ষক ছিলেন তিনি। আবারও আব্দুল্লাহ পারভেজ দলীয় ক্যাপ্টেন ছিলেন তিনি। এবার সামনে সাব্বির সুযোগ খুঁজছিলেন কিন্তু বলটি কন্ট্রোল করতে পারেননি। লাইনের বাইরে উপস্থিত রয়েছেন সাবেক ফুটবলার অরুণ কুমার ঘোষ, সপ্তম রিক্রিয়েশন ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক রয়েছেন অধ্যাপক শহীদুজ্জামান শহীদ ও বাবুলের ভিএস মাথুর বিদ্যালয়ের সম্মানিত সভাপতি শফিউল আজম বাবু সহ যারা মঞ্চে রয়েছেন সকলকে সপ্তম রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। ডান প্রান্ত দিয়ে মেহেদী বাড়িয়েছেন কিন্তু রায়হান ছিলেন প্রস্তুত, দিয়েছিলেন আব্দুল্লাহকে, রাখতে পারেননি, লম্বা করে খেলেছেন, সেটি দুর্বল শট। গোলরক্ষক জাহাঙ্গীর বলটি লুফে দিলেন। আর এম সুজন দেখছেন আমাদেরকে, যে যেখান থেকে দেখছেন, যারা এই মুহূর্তে মাঠে উপস্থিত হয়েছে তাদের জ্ঞাতার্থে জানাতে চাই, মাঠের দক্ষিণ প্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক ক্যাপ্টেনের দল
ওয়ারিয়র স্পোর্ট ফুটবল একাডেমি, যার নেতৃত্বে দলীয় কোচ রয়েছে 3 জন, সিরাজ খান, পিন্টু মিত্র এবং খোকন, তিনি কিন্তু নিজেই খেলছেন। অপর প্রান্তে মকন্দপুর ইমার্জিং ক্লাব। নাসিরউদ্দিনের বাঁশি তার দৃষ্টি ফাঁকি দেওয়া প্রতিটা ফুটবলের জন্য অত্যন্ত কষ্টকর। রাহুল রয়েছেন, বলকে পাঠিয়ে দিচ্ছেন মেহেদি, বলতে তেভেজকে দিয়েছেন, তেভেজ সামনে বাড়িয়েছেন, কাইয়ুম রয়েছেন ওখানে দিয়েছেন। চমৎকার ওয়ারিয়র্স স্পোর্টস একাডেমি হেড আউট করলেন ওখানে শরাফত। সাব্বির রয়েছেন মকন্দপুর ইমার্জিং ক্লাবের এই ফুটবলার, জার্সি নাম্বার 11 লম্বা করে খেললেন। আবারও শরাফত থেকে সামনে দিয়েছিলেন, অবশ্য পাস হয়ে গেল, ক্লিয়ার করলেন এই ওয়ারিয়র্স স্পোর্টস একাডেমির ফুটবলার। এখনো পর্যন্ত উল্লেখযোগ্য যে আক্রমণ করেছে দুই দল, সেটি কিন্তু আমরা বলতে পারছি না। তবে যত সময় যাবে, যত সময় গড়াবে, তাদের স্পিড আরো বাড়বে এবং নান্দনিক ফুটবল উপহার দেবে। সেখান থেকে বিরাজ ব্যাকপাস করেছেন, একেবারে গতি বাড়িয়েছিলেন ওখানে সাব্বির, সাতক্ষীরা জেলা দলের এবং ঢাকা লিগে যিনি খেলে থাকেন এই মুহূর্তে সাব্বির মকন্দপুর ইমার্জিং ক্লাব। সত্য দল করতে সক্ষম হয়েছে, কিন্তু বিপ্রজিৎ ফেরদৌস খোকনকে প্রতিহত করে গোল করতে হবে, যদি এটি আরো একটু কষ্টকর হতে পারে। জয় থ্রোয়িং, কাইয়ুম হেড আউট করলেন, বল নিয়ন্ত্রণ নিয়েছে, ব্যাকপাস রয়েছে শরাফা, মেহেদি, সেখানে আব্দুল্লাহ পারভেজ, খোকন বাড়িয়েছে সামনে, গোলরক্ষক জাহাঙ্গীর যাচ্ছেন বলের পিছে। সেখান থেকে এবার কিন্তু সুযোগ, লম্বা যদি একটি কিক নিতে পারে, কিন্তু না, শান্তকে দিয়ে সন্তুষ্ট থাকলেন নাম্বার 8 ইকরামুল। সারার বাজার থেকে দেখছেন আমাদের হাট, দেখছি, অসংখ্য ধন্যবাদ। আবারও খোকন মধ্যমাঠে এই মুহূর্তে বল নিয়েছেন, কাকে দিবেন, বাড়িছে সামনে, ওখানে ব্যাকপাস, ছোট্ট পাশে খেলছেন এই মুহূর্তে শামীম, বিপ্রজিৎ তাকে বাধা দিলেন, আবারও কাইয়ুম, আব্দুল্লাহ পারভেজ, সেখানে শিপন, শিপনকে আমরা দেখে থাকি, ও মেহেদি পেনাল্টি বক্সের মধ্যে হেড আউট করেছেন। শেষ মুহূর্তে আলী চেষ্টা করছেন, এখানে কাইয়ুম, বাপার কিক, চমৎকার কিক, নোম্যান্সল্যান্ডে কেউ ছিল না ওখানে। ইমরান হোসেন বাবু যদি ওভারল্যাপ করে ঢুকতেন তাহলে সুযোগ সৃষ্টি করতে পারতেন। আবার মেহেদি বাড়িছে সামনে, সেখানে তেভেজ ক্লিয়ার করে পাঠালেন। আপনারা দেখছেন স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট। দল এখনো পর্যন্ত উল্লেখযোগ্য যে আক্রমণ সেটি লক্ষ্য করেনি। মেহেদি তাকে বাধা দিলেন, অবৈধ বাধা দেওয়ার কারণে, কিন্তু নাসিরউদ্দিনের বাসী বাহুদুর সহযোগী মনিরুল ইসলাম এবং একে আজাদ কাননকে নিয়ে তিনি মধ্যমাঠ থেকে শাসন করছেন। ওয়াসিকুর রহমান এই মুহূর্তে সিঙ্গাপুর থেকে যুক্ত রয়েছেন। আবারও হৃদয়, তিনি ছুটছেন, বাড়িছেন সামনে জাহাঙ্গীর, গোলরক্ষক আবার হেড আউট করেছেন, কাইয়ুমকে দিয়েছিলেন, কাইয়ুম রাখতে পারেননি। আরাফাত, আরাফাত থেকে আবারও সতীর্থ খেলোয়াড় ব্যাকপাস করেছেন রনি, রনি, মেহেদি আবারও দিয়েছে সামনে রায়হান, একেবারে দীর্ঘকায় খেলোয়াড়, কারণ হেডগুলো কিন্তু তার কাছ থেকে কেউ সুবিধা করতে পারে না। ফ্রি কিক, ওখানে মকন্দপুর ইমার্জিং ক্লাবের অনুকূলে অনফিল্ড ম্যাচ পরিচালক রয়েছেন নাসিরউদ্দিন।
আসলে নাসির উদ্দিনকে প্রতিটি ম্যাচে হয়তো দেখা যাবে, কারণ তিনি একমাত্র সিনিয়র ম্যাচ পরিচালক হিসেবে রয়েছেন। আব্দুস শাক্কুর রয়েছেন আমাদের সাথে, সাতক্ষীরা ধারাভাষ্যকার। সাতক্ষীরা জেলা দলের রক্ষণ ভাগের খেলোয়াড় এই মুহূর্তে সাতক্ষীরা জেলা দল ওই ইকবাল তামিম, বিপ্রজিৎ, সাব্বির, মেরাজ, সবুজ মোল্লা। ওখানে মেরাজ ছিলেন, চমৎকার সুযোগ ছিল, সেই সুযোগ একটি আসলে পারভেজ ওখানে নয়, ওখানে রয়েছেন টেভেস। আসলে মূল নামটা দিলেই আসলে ভালো হতো। আবারও প্রথমার্ধের খেলা এগিয়ে এখনো পর্যন্ত কোন দল হাফিজুল্লাহ। এই সপ্তগ্রাম মাঠ এক সময় কিন্তু কিছুটা হলো পিছিয়ে ছিল, তার এই গোছালো একটি সংগঠনকে কিভাবে সামনে নিয়ে যেতে হয় সেটির জন্য সুমন রয়েছে আমাদের সাথে। আব্দুল্লাহ পারভেজ এবার কিন্তু গতি বাড়িয়েছেন মধ্য মাঠে, দেখা যাক ব্যাক পাস করবেন কি কাকে দিবেন। স্কোর করেছেন সাব্বির রয়েছে, একটু জন্য লক্ষ্যভ্রষ্ট, যার নাম আমরা শুনে থাকি, মূল নাম শামীম, কিন্তু তাকে উপাধি দেওয়া হয়েছে সাদিও মানে, অর্থাৎ গতির ঝলক তার কাছে লক্ষ্য পাস করলেন ইমরান হোসেন বাবু, সামনের দিকে বাড়িয়েছেন, অবশ্য টাচ লাইনের বাইরে বল। ফোরিং পেয়ে যাচ্ছেন ওয়ারিয়ার্স স্পোর্টস একাডেমি সাতক্ষীরা। শাওন দেখছেন লম্বা করে ইমরান হোসেন বাবু রয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন সাদিও মানে, আমরা একটা বক্সের ভিতরে, তবে বিপরীত স্কোর লাইন গোল শূন্য ড্র। সর্দার ফিরোজ সাদিও মানে চাই বিপরীত তিনি সুযোগ পান, হয়তো দলের প্রয়োজনে যে কোনো সময় তিনি মাঠে নামতে পারেন। লম্বা করে করলেন, গোল আমার সম্ভাবনা এবং কি অবিশ্বাস্য, জাহাঙ্গীর তার কিছু করার ছিল না, চমৎকার একটি গোল দিয়ে দলকে 1-0 গোল মোলাকাত আমরা লক্ষ্য করলাম। অসাধারণ একটি গোল, অন্তপক্ষে গোলরক্ষক জাহাঙ্গীর কিছু বুঝতেই পারলেন না কিভাবে মায়াবী জালে স্পর্শ করালেন। ওয়ারিয়ার স্পোর্টস ফুটবল একাডেমি আনন্দপুর সন্নয় যখন অবস্থান, তখন কিন্তু আবারও ম্যাচ পরিচালকের বাসি নাসির উদ্দিন, কিন্তু দলীয় কোচ জেলা দলের ইকবাল কবির খান বাপ্পি তাকে সুযোগ দেয়, সেই সুযোগ সফলভাবে কাজে লাগাতে সক্ষম হয় এবং বিপরীত সহ একাধিক সাতক্ষীরা জেলা দলের ফুটবলাররা বয়সকে একটি শুধুমাত্র সংখ্যা হিসেবে গণ্য করতে হবে, কারণ তাদের বয়স বাড়লে পারফরমেন্স খেলেন ওই মুকুন্দপুর এমার্জেন্সি ক্লাবের আবু রায়হান মেয়েটি ছিলেন, সেখানে ক্লিয়ার করলেন আব্দুল্লাহ পারভেজ থেকে। রেয়াজ রয়েছেন ওখানে, সামনে বাড়াবেন কিনা ইমরান হোসেন বাবু, চমৎকার ভাবে অবশ্য জাহাঙ্গীরকে পাস বাড়িয়েছেন, চমৎকার ভাবে নিজেদের ভিতরে যাওয়া মিস পাস হয়ে গেল। আরো একবার লম্বা করে খেললেন ওখানে মেহেদিকে উদ্দেশ্য করে মুকুন্দপুর এমার্জেন্সি ক্লাব। এখন পর্যন্ত 1-0 করে পিছিয়ে সাদিও মানে, শামীম সামনের দিকে একজনকে ঢুক করে বাক্সের ভিতরে ঢোকার চেষ্টা, এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, ব্যাক হিল করেছিলেন, তবে মিস পাস হয়ে গেল। টেভেস রয়েছেন ওখানে, সাইদ হোসেন নেটের সমস্যা হচ্ছে লিখেছেন। ওখানে শামীম, কিন্তু ম্যাচ পরিচালক অনফিল্ড যিনি রয়েছেন নাসির উদ্দিন, তিনি আসলে সেই আবেদনে কিন্তু গোলরক্ষক রয়েছেন ওখানে আলিফ, বলটি লফে নিয়ে অন্তপক্ষে ওই সবুজ গালিচার সাথে আলিঙ্গন সেরে নিলেন তিনি। বিপ্রজিৎকে প্রতিহত করে গোল করতে হবে। রয়েছেন মোস্ট সিনিয়র ক্যাম্পেনার ফেরদৌস খোকন।
মুকুন্দপুর ইমার্জিং ক্লাব এই সত্যি চমৎকার একটি চমকপ্রদ গোল আমরা উপহার পেয়েছি। নাম্বার 7 লম্বা করে খেলেছেন, কিন্তু আগের মতো চেষ্টা করেছিলেন, কিন্তু একটির জন্য বল চলে গেল। গোল লাইন পেরিয়ে দুই সহযোগী মনিরুল ইসলাম, একে আজাদ, কারণ কিনে মধ্যমাঠ থেকে শাসন করছেন নাসির উদ্দিন। চমৎকার ব্যাক ভলি, ওয়াও, দিয়েছেন কাকে? এখানে ইমরান হোসেন বাবু, সেখান থেকে হেড আউট করলেন দলীয় ক্যাপ্টেন মেহেদী। ইমরান হোসেন আবার ব্যাক ভলি, কিন্তু সেটি টাচ লাইনের বাইরে। থ্রোয়িং মুকুন্দপুরের বিপক্ষে। খেলা স্কুল লাইন মুকুন্দপুর 0-1 গোলে ওদের প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। ম্যাজিক ক্লাব শরীফুল হেড আউট করে মারালেন টাচ লাইনের বাইরে, কোন রকমের বিপদ মুক্ত করলেন। থ্রোয়িং করবেন মিরাজ, ব্যাক থ্রোয়িং রয়েছেন ইমরান। ওখানে সাব্বির ছিলেন, সাব্বিরকে বিপ্রজিৎ শুরু করতে দেননি, কারণ তার ক্রীড়া নৈপুণ্যতা দেখাচ্ছেন। নতুন আইনটি সেটি প্রয়োগ হবে কিনা। আবার হেড আউট করেছেন শরীফুল ইসলাম সেন্ট্রাল, সেখান থেকে কাইয়ুম বাইরে বল ছড়েন সাদে মানে বক্সের ভিতরে ঢোকার চেষ্টা, তবে বোলার ফলন একমাত্র গোলদাতা 10 নম্বর 7 হৃদয় রয়েছেন। চমৎকার ভাবে নিজেদের ভিতরে দেওয়া বুড়াইহান লম্বা করে খেললেন, গোল হবে কিনা। আমি চমৎকার ভাবে দুই হাতে তালুবন্দি করলেন। এখন পর্যন্ত খেলার স্কুল লাইন মুকুন্দপুর তোমাদের খেলা চলছে, লম্বা করে সামনে বাড়িয়েছেন আবু রায়হান, হেড আউট করলেন। আরো একবার খোকন হেড আউটের ভিতরে পেয়েছেন, খোকন রয়েছেন। চমৎকার ভাবে নিজেদের ভিতরে দেওয়া নেওয়া, ওই টাচ লাইনের বাইরে বল ধরে পেয়ে। আসলে কিচ্ছু করার নেই, কি করার। মাঠের চতুর্পাশ থেকে এই দুই শক্তিশালী দলের খেলা দেখতে আসছে সপ্তম গ্রাম রেক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে অনুকূলে দলীয় ক্যাপ্টেন মেহেদী। সেখান থেকে কাকে দিবেন? কাউন্টার অ্যাটাকের চেষ্টা করেছিলেন, কিন্তু না, রয়েছেন টেভেজ, রেহান, কিন্তু শরীফুল না ওখানে ছিল, কিন্তু নায়ক হয়ে গেলেন এখানে ওই আলিফ গোলরক্ষক ওয়ারিয়র স্পোর্টস ফুটবল একাডেমির। আমরা দেখতে পাচ্ছি ওখানে দলীয় ক্যাপ্টেন পিন্টু 1-0। চমৎকার একটি সংঘবদ্ধ আক্রমণের চেষ্টা করে যাচ্ছেন সাকিব। লক্ষ্মণ দিয়ে আক্রমণ যাচ্ছে, এটা হবে কিনা। 10 নম্বর 6 মেরাজ ছিলেন অবশ্য ঠিক ছাত্রদের মাথায় তিনি খালে ব্যর্থ হলেন। আরো একটি গোলের সুযোগ ছিল, কিন্তু এই যাত্রা আরো একবার হতাশার সাগরে ভাসলেন মুকুন্দপুর ইমাজিং ক্লাব। হোসেন দেখছেন বাসা বাবুল 10 নম্বর 7 কে পেয়েছেন, করলেন। ওখানে আরাফাত রয়েছেন, আরাফাত চমৎকার ভাবে আব্দুল্লাহ পারভেজ হৃদয় এখন পর্যন্ত একটি গোল তিনি করেছেন। আব্দুল্লাহ পারভেজ 10 নম্বর 7 লম্বা করে খেললেন সাদিয়া মানে রক্ষক ওয়ারিয়র স্পোর্টস ফুটবল একাডেমি। কর্নার কিক কি হাফ চান্স, সুযোগ না পাওয়ার কারণে অনেক কথা হয়েছিল তাকে নিয়ে। এই মুহূর্তে তিনি খেলছেন মুকুন্দপুর পেনাল্টি বক্সের মধ্যে। 0 ওয়ারিয়র স্পোর্টস ফুটবল একাডেমি 1-0 গোলে তিনি তাকে অবৈধভাবে ট্যাকেল করেছেন। মাঠে ঢুকবে না, ম্যাচ পরিচালকের কোন নির্দেশ, কোন দর্শক মাঠের মধ্যে ঢুকবে না। আক্রমণ করেছিল, সেটিও নস্যাৎ হয়ে গেল। ওয়ারিয়র স্পোর্টস ফুটবল একাডেমি প্রথমত একটি গোল, স্বস্তিতে রয়েছেন তারা।
কিন্তু এক গোল গোল নয়, যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে, কামব্যাক করে। কমিটির পক্ষ থেকে আবারও বলছি, কোন দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবে না, কোন দলের একমাত্র টিম ম্যানেজার তাও আসলে প্রবেশ নিষেধ রয়েছে, এখানে দাগের ভিতরে ঢুকতে পারবে না কমিটির পক্ষ থেকে। এই নির্দেশটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। যা কাপড় টাচলাইনের বাইরে থ্রোয়িং ওয়ারিয়র স্পোর্টস ফুটবল একাডেমির অনুকূলে। টাচলাইনের বাইরে থ্রোয়িং ওয়ারিয়র্স এর বিপক্ষে, অর্থাৎ মুকুলদুমের অনুকূলে আব্দুল্লাহ পারভেজ শারাফাত আবার ব্যাক পাস করলেন, উদ্দেশ্য তেভেজ। একাধিক আক্রমণের চাপটা একটু বেশি ওয়ারিয়রদের, কিন্তু সেই চাপকে আবারও রেহানের হেড, সেখান থেকে শারাফাত মারিচের সামনে সাদিও মানে, আরেকটি সুযোগ ছিল, একটু সময় কাপড়ে কিন্তু নাসির উদ্দিনের দৃষ্টি আকর্ষণ। তেভেজ তৈরি করবেন, আব্দুল্লাহ পারভেজ কাইয়ুবকে দিয়েছেন শেষ মুহূর্তে, এখানে আবারও সাব্বির মাইনাস করেছেন, এবার কিন্তু সুযোগ, গোলের সম্ভাবনা, সেই সাবির একটি সুযোগ সন্ধানে ওই সাদিও মানে শামীম চমৎকার ভাবে ওই সাব্বিরের বাড়ানো বল তার প্রমাণ তিনি দিয়ে রাখলেন। স্কুল খেলার স্কুল লাইন নিকন্দপুর মডার্ন ক্লাব 1 ওয়ারিয়র্স স্পোর্টস একাডেমি 1 প্রথমার্ধের খেলা চলছে। মাহফিজ একজন দেশি রক্ষণভাগকে আগলে রাখার কারণে কিন্তু তার নাম তেভেজ দেওয়া হয়েছে, এবং সাদিও মানে নামটি ওই শামীম তার গতি। দ্বিতীয় অর্ধ হবে নাটকের আরো একটি দৃশ্য, সেই দেখার জন্য আমরা সকলেই প্রস্তুত থাকবো। হাফিজ ঠিক তাই, খেলা কিন্তু জমে ক্ষীর হয়ে উঠেছে, 1-1 গোলের সমতা। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আর একবার দেখে পাইল গাড়াফাত রয়েছেন, নিজেদের ভিতরে চমৎকার দেওয়া বলের গতি একটু বেশি থাকায় তিনি কিন্তু ওখানে ধরতে ব্যর্থ হলেন। নাফিস ইমরান হোসেন বাবুর কথা মনে আছে কিনা, ওই বরণডালি মাঠে মাদককারী হয়ে খেলতে এসে একেবারে লেফটে জনাব আব্দুল মজিদ বিশ্বাস সচিব সদস্য সচিব জেলা স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা উপস্থিত হয়েছেন আবুল কালাম বকুল, সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক সপ্তম রিক্রিয়েশন ক্লাব। উপস্থিত হয়েছেন শহীদুজ্জামান শহীদ, সরকারি অধ্যাপক, এবং আরো আসলে মুকন্দপুর ইমাজিং ক্লাব যে নিজস্ব খেলোয়াড়ে অংশগ্রহণ করছে, তারাও খেলা খেলছে না, কিন্তু আজ দেখছি ভাবনা বার করার বল আছে। আমাদের ভাবনা বার করার কোন কর্মকর্তা থাকি সব থেকে ধন্যবাদ এই জন্য আপনাকে। তোমার নাম হাবিনার নাম আর একবারে তো বলার দরকার আমি তো একটা বেল দেখি না একদিন কিরকম মানুষ না আরে গল্প করেন বসি
এখন এই না ভলান্টিয়ার যোগাযোগ করতে হবে, খেলা দিবি মাঠে। লাঠি দিবি, তারপর আমার কাছে বুঝ দিবি কেউ ঝামেলা করলি। দর্শক এই মুহূর্তে আমরা মাঠের মধ্যে ঢোকে। মঞ্চের দিকে রয়েছে। আজকের অনুষ্ঠানের অতিথি হিসাবে এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি শরীফুজ্জামান সজীব, সদস্য সচিব সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দল। বুঝতে যাচ্ছেন জনাব আব্দুল মুজিদ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান এবং সপ্তগ্রাম রেক্রেশন ক্লাবের সম্মানিত সভাপতি। উপস্থিত রয়েছেন সহ মনিরুজ্জামান খোকন সহ অনেকেই রয়েছেন মঞ্চে। আপনারা দেখছেন যে যুক্ত রয়েছেন আমাদের সাথে বাকুল স্পোর্টিং ক্লাবের সাবেক ফুটবলার, ম্যাচ পরিচালক। স্পোর্টস খুব চমৎকার খেলা, অসংখ্য ধন্যবাদ জিল্লুর রহমান। আমি দৃষ্টি আকর্ষণ করবো সকল দর্শককে, দৃষ্টি আকর্ষণ করবো আমরা মাঠ পরিষ্কার দলকে তো হাত দাঁড়িয়ে লড়াই হবে ক্রীড়া শিক্ষা এবং সুলতানপুরের মধ্যে ঠিক সেরকম ইঙ্গিত পাচ্ছি। টাইমের এখানে গড়াই কিনা দুই দল চমৎকার খেলছেন। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা মাঠ পরিষ্কার করুন। এখনো পর্যন্ত আসাদুর রহমান ম্যাচ পরিচালক তারা এই মুহূর্তে স্ক্রিনে তাদেরকে দেখতে পাচ্ছি। আমি খুব দ্রুত মাঠ ত্যাগ করার জন্য স্ব স্থানে বসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত দর্শক মন্ডলী, উপভোগ করছেন স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা, যে খেলায় দুই শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে। ওয়ারিয়র স্পোর্টস ফুটবল একাডেমি, অপরদিকে শক্তিশালী মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। আমি সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো। ম্যাচ পরিচালকরা বাসিনা, তারা যে দলটি রয়েছেন আব্দুল্লাহ পারভেজ জেলা দলের বাবু, সবুজ মোল্লা, আক্রমণে কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে ওয়ারিয়র স্পোর্টস ফুটবল একাডেমি। জান্নাতুল ফেরদৌস খোকো কাকে দিবেন? মারিসেল শান্তর উদ্দেশ্যে টেভেস ক্লিয়ার করেছেন, সেখান থেকে শারাফাত মধ্যমাঠে, কাইয়ুম থেকে আব্দুল্লাহ পারভেজ ব্যাকপাস করেছেন, ওখানে ইমরান হোসেন বাবু ডান প্রান্ত দিয়ে ওভারল্যাপ করে ঢোকার যার নেশা যার মধ্যে রয়েছে তিনি দিয়েছেন সবুজ মূল্য, তিনি অপরদিকে জাহাঙ্গীর। বিপরীত রয়েছেন অপর প্রান্তেই রক্ষণ ভাগের চমৎকার জোন থেকে চারজন এই প্রাচীর ভেদ করে প্রতিপক্ষের গোলরক্ষক আলিফকে প্রতিহত করতে পারবে কিনা সে অপেক্ষায় রয়েছে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। একটি পরিবার সাব্বির দেখা বক্সের মধ্যে সুযোগ রয়েছে এখনো পর্যন্ত, কিন্তু শেষ মুহূর্তে ইমরান হোসেন বাবু শেষ ফিনিশিংটা দিক করেছিলেন, কিন্তু কাজের কাজটি হয়নি। আলিফ কিন্তু ফেরেছেন বলটি গোলরক্ষক ওয়ারিয়র স্পোর্টস ফুটবল একাডেমি। একটু দুর্বল শট করবে। সুপ্রদর্শক যারা উপভোগ করছেন এই মুহূর্তে মাঠের মধ্য থেকে এবং অনলাইনে যে যেখান থেকে দেখছেন সব থেকে কিনা শেষ মুহূর্তে চমৎকার একটি মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের অনুকূলে নাম্বার 9
আরো একটি প্লেয়ারের পরিবর্তন, মোস্ট সিনিয়র ক্যাম্পেনার খোকন তিনি পরিবর্তন করলেন, দলীয় কোচ হেড আউট করলেন। শান্ত রয়েছেন, হ্যান্ডবলের নির্দেশ প্রদান করলেন নাসিরউদ্দিন। মনিরুজ্জামানকে আজাদ কানন চমৎকার ভাবে আরো একটি কর্নার সম্ভাবনা ছিল থেকে, কিন্তু ওখানে আলিফ অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। ইমরান হোসেন বাবু ডান প্রান্ত দিয়ে চমৎকার জোরালো কিক হেড আউট করলেন একটুর জন্য। শামীম নাম্বার 10 গোল থেকে ব্যবধান বেড়ে সুপ্রিয় দর্শক উপভোগ করছে প্রথম রাউন্ডের বিপ্রজিৎ একমাত্র ভরসা, অপর দিকে সারাভাত, প্রথম মেহেদি চমৎকার মারুফ ছিলেন নাম্বার 37, বল ছেড়ে গেল আবারও কাস্টাইয়ের বাইরে। স্বাধীনতা কাপ, যার সার্বিক দিচ্ছেন সকলকে অভিনন্দন। কিন্তু মনিরুল ইসলাম রয়েছেন এ কে আজাদ কানু, আনফিল হিসাবে রয়েছেন নাসির। আরো একটা সংঘবদ্ধ আক্রমণ, সেটি করার অবশ্য সবুজ মোল্লা তিনি হয়তো কিকটি নেবেন। ওখানে শামীম রয়েছেন, মধ্যে দুজনকে বের করে চমৎকার হেড আউট ছিল। সেখান থেকে ইমরান হোসেন শট লাইন পেরিয়ে দ্বিতীয় অতিবাহিত হচ্ছে। ইমার্জিং ক্লাব সাতক্ষীরা সমন্বয় ঘটিয়ে এই দল দলীয় ক্যাপ্টেন আব্দুল্লাহ পারভেজ, শরীফুল ইসলাম বাড়িয়েছেন হৃদয়ের কাছে, সেখানে ইমরান হোসেন বাবু, আব্দুল্লাহ সবুজ মোল্লাকে দিবেন। অবশ্য সবুজ মোল্লা বা প্রান্ত দিয়ে একাধিক খেলার মধ্যে সাব্বির গতিসম্মত খেলোয়াড়, পেনাল্টি বক্সের মধ্যে সুযোগ রয়েছে, ওখানে মিরাজ রয়েছে, পাস করে দিয়েছেন শেষ মুহূর্তে রাইট ব্যাক ইমরান হোসেন বাবু। শারাফাত আমরা দেখতে পাচ্ছি ওখানে মেরাজকে মানে আগে থেকেই তিনি ধাক্কা দিয়েছিলেন, কিন্তু হাত তোলার কারণে তাকে কিন্তু হলুদ কার্ড দিয়ে সতর্ক করলেন। শারীরিক ভাবে চেষ্টা করেছেন তাকে আটকানোর জন্য, এটি আসলে একটি খেলোয়াড়ের ধর্ম, কারণ শারীরিক ভাবে বৈধভাবে ট্যাকেল দিলে সেখানে কিন্তু সেটি যদি হয় বিপরীত করলেন মেরাজ, তাকে কিন্তু উচিত শিক্ষাই দিলেন নাসিরউদ্দিন। কিছুটা হলে আঘাতপ্রাপ্ত হয়েছেন এই ওয়ারিয়র স্পোর্টস একাডেমির ফুটবলার, দক্ষিণ ভাগের এই ফুটবলার ফিজিও কল করা হচ্ছে। নাসিরউদ্দিন রয়েছেন অনফিল্ড ম্যাচ পরিচালক, অপরদিকে দুজন সহযোগী হিসেবে রয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান এবং এ কে আজাদ কানন। সাথে সাথে আপনাদের জানিয়ে রাখতে চাই আগামী 25 এপ্রিল
আকড়া খোলা পায়ের খোলা মুকুন্দপুর ফুটবল ময়দানে ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিদেশি খেলা প্রতিটা দলে বিদেশি খেলোয়াড় বাধ্যতামূলক, প্রতিটা খেলোয়াড় বাধ্যতামূলক যেখানে অংশগ্রহণ করবেন। কাস্কিয়া ফুটবল কোচিং সেন্টার অপরদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতক্ষীরা টাউন অর্থাৎ টিএসসি মডার্ন স্পোর্টিং ক্লাব। আরো একবার সাব্বির জোরালো ডান পায়ের শট ওখানে ব্লক করলেন রক্ষণ ভাগের খেলোয়াড় বিপ্রজিৎ। টাচ লাইনের বাইরে বল চলে পেয়ে যাচ্ছেন মুকুন্দপুর ইমাজিন ক্লাব। ইমরান হোসেন বাবু আর একবার লম্বা করে খেলতে চেয়েছিলেন, লাইনের বাইরে বল ওখানে বলকে বসিয়ে দিচ্ছেন গোলরক্ষক আলিফ। ইমরান হোসেন বাবুর কথা সাথে আজকে আমরা বলতে চাই, আমরা যখন ফুটবল খেলা দেখি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আরশাদ হাকিমের মতন গতি রয়েছে, যে কোনো সময় মাঠের দায়িত্ব পালন করতে রাইট ব্যাক থেকে তিনি কিন্তু রাইট উইংয়ে চলে যেতে গোল করতে অ্যাসিস্ট করতে অত্যন্ত পারদর্শী এই ইমরান হোসেন বাবু সাতক্ষীরা জেলা দলের এই ফুটবলার। লম্বা করে খেললেন জার্সি নম্বর 37, ব্যাক পাস করলেন ওখানে রয়েছেন মারুফ ছিলেন। টাচ লাইনের বাইরে বল অর্থাৎ সবুজ বল্লাকে ধাক্কা সবুজ বল্লা একটি ফাউল তিনি উইন করলেন মুকুন্দপুর ইমাজিন ক্লাবের হয়ে। একেবারে শেষ মুহূর্তে নাসির উদ্দিনের বাসি যে কোনো সময় পেয়ে যেতে পারে। স্কোর লাইন মুকুন্দপুর ইমাজিন ক্লাব 2, ওয়ারিয়ার্স স্পোর্টস একাডেমি 1। যাই হোক আমাদের ফ্রি কিক দেখা যাক শেষ করতে পেনাল্টি বক্সের মধ্যে হেড আউট করতে চেয়েছিলেন, ওখানে ছিলেন শামীম, তিনি মাথা ছোঁয়াতে পারেননি। রবিয়াস হলুদ কার্ড তার ঝুড়িতে। সবুজ বল্লা নাম্বার 5 দলের ক্যাপ্টেন মেহেদি। থ্রোয়িং ওয়ারিয়ার্সের পরিপুরে ওয়ারিয়ার্স 1 মুকুন্দপুর 2। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি। শিহাব বিপ্রজিৎ ক্লিয়ার করছে ওখানে আবু রায়হান স্টপার ব্যাক শারাফাত আবার শারাফাত আব্দুল্লাহ পারভেজ সাব্বিরকে প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা করে সম্ভাবনা চমৎকার একটি সেভ দিলেন ওখানে আলিফ। ওয়ারিয়ার্সের অনেকটা পরীক্ষা তিনি দিয়েছেন এবং চমৎকার গোলকিপিং করেছেন দলের জন্য। সবুজ মোল্লা এখান থেকে টাচ লাইনের বাইরে থ্রোয়িং মুকুন্দপুর ইমাজিন ক্লাবের অনুকূলে। মুকুন্দপুর 1 মুকুন্দপুর 2 মাফ করবেন মুকুন্দপুর 2 ওয়ারিয়ার্স ফুটবল একাডেমি 1। হেড আউট করেছেন শান্ত, দেখা যাক শেষ মুহূর্তে ক্লিয়ার করেছেন ওখানে টেভেস। যেভাবে হোক রক্ষণ ভাগ পাহারা ওই জায়গায় শেষ। পিছাইছি বল দাঁড়া। জামিনুল ইসলাম আমাদেরকে দেখছেন সাতক্ষীরা থেকে। জামিনুল অসংখ্য ধন্যবাদ, সকলকে অভিনন্দন। একজন খেলোয়াড় টেভেস তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। নাসির উদ্দিন সময়ের দিকেও দৃষ্টি রাখছেন। মেহেদি রক্ষণ ভাগের অত্যন্ত পরীক্ষিত একজন সৈনিক মুকুন্দপুর ইমাজিন ক্লাবের হয়ে নাম্বার 4।
আবারও মেহেদি কিক নেবেন সবুজ মোল্লা। 2-1 গোলে এগিয়ে মুকুন্দপুর। লম্বা করে খেলেছেন হৃদয়, এবারে মেহেদি। শেষ মুহূর্তে চেষ্টা, মরিয়া এই মুহূর্তে গোল পরিশোধের জন্য সবুজ মোল্লা। এখান থেকে শরীফুল, সুপার ব্যাক, সেন্টার ব্যাক শরীফুল। চমৎকার ঘূর্ণি এই মুহূর্তে ওয়ারিয়র্সের খেলোয়াড় বিপ্রজিৎ। সুযোগ ছিল, সুযোগ, কিন্তু বিপ্রজিৎ শেষ মুহূর্তে রক্ষণভাগ ছেড়ে এসে প্রতিপক্ষ সীমানায় আঘাত করার জন্য চেষ্টা করছেন, কিন্তু যা করার দুটি পেরেক ঠুকে দিয়েছে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব ওয়ারিয়র্সের দেয়ালে। সেটি অন্তপক্ষে আরেকটি তুলে প্রতিপক্ষকে আরেকটি গোল দিতে হবে। এই টুর্নামেন্টের পরবর্তী খেলা সেমিফাইনাল ম্যাচ মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আপনারা অবশ্যই খবর পাবেন। আরেকটি আক্রমণ, এখানে ছিলেন জাহাঙ্গীর, তিনি একেবারে সাবলীল ভাবে বলটিকে আদার করলেন। বিপ্রজিৎ সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়, এই মুহূর্তে গোল করার জন্য শান্ত এবং বিপ্রজিৎ হৃদয় 3 জন খেলোয়াড় ওই রাহানকে পাহারা রেখেছেন। রিয়াজ আবার কাছ লাইনের বাইরে, থ্রোয়িং মুকুন্দপুরের অনুকূলে। মুকুন্দপুর জিতবে। এখন পর্যন্ত 2-1 গোলে গিয়ে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব কাছ লাইনের বাইরে বল থ্রোয়িং পেয়ে যাচ্ছেন। আর একবার মুকুন্দপুর টেভেস ওখানে সারাফাত রয়েছেন, সারাফাত থেকে ইমরান হোসেন বাবু চমৎকার ভাবে চমৎকার ভাবে ঠান্ডা ব্রেন্টে 2 হাতে তালুবন্দি করলেন। আবার ইমরান হোসেন বাবু। আর একবার যে কথা বলছিলাম, আরশাদ হাকিমি, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতন বিল্ড আপ তিনি করতে পারেন, যখন যেখানে প্রয়োজন তখন সেভাবে তিনি ছুটে চলেছেন। আর একবার টেবেস একেবারে শেষ মুহূর্তে নাসিরউদ্দিনের লম্বা পাশে যে কোনো সময় বেগে যেতে পারে। টাচ লাইনের বাইরে বল থ্রোয়িং পেয়ে যাচ্ছেন মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। রশিদ খুলনার বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে। অপরদিকে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবিনা খাতুনের পরিচালনায় পরিচালিত ওয়ারিয়র্স স্পোর্টস একাডেমি ইমরান হোসেন বাবু আরেকবার বল মিস করলেন। মেহেদি দলীয় অধিনায়ক সামনে বাড়িয়েছেন, হেড হবে কিনা, তবে উল্টো হেড হয়ে গেল। হৃদয়ের মাথায় হাত, নিজেদের ভিতরে চমৎকার দাঁড়া ব্যাক পাস করলেন, লম্বা শট, বিগ সিক্স হাতিয়েছেন শরীফুল। বিগ সিক্স। শেষ মুহূর্তে দর্শকের উত্তেজনা কিন্তু বেড়েই চলেছে। আমাদের এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাগুলো আপনাদেরকে মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আশা করি বিদেশি খেলোয়াড় আপনারা দেখতে পাবেন এই পাপুলিয়া ফুটবল গ্রাউন্ডে। সাথীয় মানুষ বলতে বলতে রেফারি নাসিরউদ্দিনের বাঁশি এই মাত্র সেমিফাইনালে উত্তীর্ণ হলো মুকুন্দপুর ইমার্জিং ক্লাব।